কাঠামোগত সব দিক থেকে এটা একটা ভুয়া মামলা, কারণ এই যে এত সোশ্যাল মিডিয়াতে মানুষ ট্রোলিং করছে বা এটা নিয়ে এত কথা বলছে, দিস ইজ ফানি। যদিও একটা হাস্যকর ভুয়া মামলা, তারপরেও তো আসলে অনেক মানুষ না বুঝে এটা সত্যি ভেবে ফেলতে পারে। ইনফ্যাক্ট এই যে সময়টা যাচ্ছে, আমাকে হাজিরা দিতে আসতে হচ্ছে, এই সময়টা তো আসলে আমি অনেক ভালো কাজে ব্যয় করতে পারি। সো শুধু যে আমার সময়ের প্রতি সম্মান সেটাই না, আমার মনে হয় যে আমার রাষ্ট্রের প্রতিও আমার যে সম্মান, কিংবা আদালতের প্রতিও যে সম্মান, তাদের যে গুরুত্বপূর্ণ রিসোর্স সময়, এটা আসলে এক ধরনের সত্যিকারের যে মামলা হয়, সত্যিকারের কোনো ভিকটিমের কোর্স নাই। তাহলে এই যে রিসোর্সটা যে একটা ভুয়া মামলায় খরচ হচ্ছে, এটা তো আসলে আমাদের ব্যর্থতা, তাই না? জাতিগত ব্যর্থতা। এই রিসোর্সটা সেভ করে রাখা উচিত, যেটাকে যেখানে প্রয়োজন সেখানে যাতে ব্যয় করা যায়। তো এখন আমরা দেখি যে কাঠামোগত সব দিক থেকে এটা একটা ভুয়া মামলা, এবং কিছুটা ফানিও, কারণ এই যে এত সোশ্যাল মিডিয়াতে মানুষ ট্রোলিং করছে বা এটা নিয়ে এত কথা বলছে, কারণ দিস ইজ ফানি, শুনতেই হাসি আসে এরকমের একটা ব্যাপার। সো এটার আইনি ভিত্তি তো নেই কোনো। আমি একজন ট্রান্সপারেন্ট মানুষ, আমার লুকানোর কিছু নাই, ভয় পাবার কিছু নাই। আমি নিজে সবাইকে বলছি যে যার যা প্রশ্ন আসে করেন, যা ইনভেস্টিগেশন করার করেন। সো আমার দিক থেকে আমি সম্পূর্ণ সহযোগিতা করছি, যেহেতু আমি অনেস্ট। সো আমার আসলে ভয় পেয়ে লুকিয়ে যাবার কিছু নেই। 1974 সালের একটা আইন, যেটা অনেক বছর ধরে আসলে কেউ প্রয়োগ করেনি, সুযোগ থাকার পরেও করেনি। কেন? মানবিক জায়গা থেকে, এথিক্যাল জায়গা থেকে সবাই বুঝতে পেরেছে যে এটা আইনে বলা থাকলেও এটা প্রয়োগ করা ঠিক না। কিন্তু এই যে বিগত 14 মাসে আমরা দেখেছি অনেকগুলো স্পেশাল পাওয়ার অ্যাক্টের কেস সামনে এসেছে। আমার কেসটা পপুলার হয়েছে, যার কারণে মানুষের একটা অ্যাওয়ারনেস হয়েছে, কিন্তু আমি ছাড়াও এটার অনেক ভিকটিম আছে, আমার পরেও অনেক ভিকটিম হয়েছে। যখনই কাউকে স্পেশাল পাওয়ার একটা নেওয়া হচ্ছে, সে যে এটা কন্টেস্ট করবে হাইকোর্টে গিয়ে, সেটা করার আগেই ডিটেনশনের সময় তাকে আর একটা ভুয়া মামলায় আটকে দেওয়া হচ্ছে। এই যে উদ্দেশ্যপ্রণীতভাবে পলিটিক্যালি মোটিভেটেড কেসগুলো করা হচ্ছে, সেই বিলুপ্ত একটা কালো আইন ব্যবহার করে, এটা যেরকম রুল অফ ল, বাংলাদেশের বিচার ব্যবস্থা এটার ইমেজের জন্য ভালো না, তেমন বাংলাদেশের যে একটা আন্তর্জাতিক ভাবমূর্তি আছে, যে মানবতার দেশ, একটা সুষ্ঠু বিচার ব্যবস্থার দেশ, এই যে ছোট ছোট জায়গাগুলো, যে গরিব হলেও আত্মসম্মান আছে, সেই জায়গাটাও আমরা নষ্ট করছি। তো এই ধরনের আসলে উদ্ভট আইন বিলুপ্ত হয়ে যাওয়ার সময় হয়েছে।